যশোমতী কি করলেন? গোবিন্দকে চিরসর নমনী সেবা দিয়ে বাবা মাগো আজকে শয়নে দিয়েছেন। দিনটা কি না, আজকের এই দিনে শারদীয়া পূর্ণিমা রজনীতে আজকে আমার গোবিন্দকে চিরসর নমনী দিয়ে আজকে শয়নে দিয়েছেন। আর গোবিন্দ আমার শয়ন কক্ষ থেকে একটি জানালা দিয়ে সেই চন্দ্রের উদয় হয়েছে, সেই চন্দ্রের প্রকাশ আমার গোবিন্দের বদন পানে পৌঁছে গেছে। যেই না পৌঁছে গেলেন আমার গোবিন্দের সেই রাসের কথা মনে হলো। আজকে সেই শারদীয়া পূর্ণিমা রজনী, আজকে সেই গোপীদের মনোবাসনা পূর্ণ করার দিন। আর তোমাকে শুয়ে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি সেই বৃন্দাবনে নিধুবনে যেতে হবে। তাই শোভাটা কেমন, আমার গোবিন্দ চললেন সেই রাসমণ্ডলীতে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। আস্তে ও মায়েরা, এটা যেন কিসের গন্ধ আসছে না? গন্ধ গো, এটা কেমন একটা গন্ধ আসছে না, বাজে গন্ধ। আপনারা পাচ্ছেন? কিসের গন্ধ পাচ্ছি গো? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। নীলাকাশে চাঁদ উঠেছে, নীলাকাশে চাঁদ উঠেছে, নীলাকাশে চাঁদ উঠেছে, নীলাকাশে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে নীলাকাশে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়ে নীলাকাশে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে, তারার মালা গলায় পড়ে নীলাকাশে চাঁদ উঠেছে। তারার মালা নীলাকাশে চাঁদ উঠেছে। আজকে সেই শারদীয়া পূর্ণিমা রজনীতে আজকে গোবিন্দ আমার রাস লীলায় মত্ত হবেন। তাই কি বলছেন? হ্যাঁ, কত সুন্দর সুন্দর ফুল পুষ্পিত হয়েছে। যে সমস্ত ফুল আগে কোনোদিন ফোটেনি তারা সময়ে ফোটে। যেমন বসন্তের ফুল ফুটেছে, মানে 6টা ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে আজকে। হ্যাঁ, তাই কি বলছেন? ও গো ফুল মল্লিকা মালতী জুতি, ফুল মল্লিকা মালতী জুতি, ফুল মল্লিকা মালতী জুতি, ফুল মল্লিকা মালতী জুতি। হায় হায় মত্ত। আগো মায়ের, আপনারা কিসে মত্ত আছেন? কিসে মত্ত আছেন আপনারা? হ্যাঁ, আজকে আমরা সকলে কিসে মত্ত আছি গো? হরি নাম। হ্যাঁ, তাই পদকর্তা কি বলছেন? হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধু করো ধরণী রে, মধু করো ধরণী রে, মধু করো ধরণী রে, মধু করো ধরণী রে। আহারে আহারে
মাতাল ভ্রমর কেমন গুনগুন করে, মাতাল ভ্রমর কেমন গুনগুন করে, কেমন মাতাল ভ্রমর কেমন গুনগুন করে, আর মাতাল ভ্রমর কেমন গুনগুন করে, ওই রাসূলের মধুপান করিবার লাগি মাতাল ভ্রমর কেমন গুনগুন করে, এর মধুপান করবার লাগি মাতাল ভ্রমর কেমন গুনগুন করে, আমার ফুলের মধুপান করবার লাগি মাতাল করবার লাগি আর মাতাল ভ্রমর কেমন গুনগুন করে, মাতাল ভ্রমর কেমন গুনগুন করে। আজকে ভ্রমরকে বলছে ফুল কি বলছে, বলছে আজকে যেন তোমরাই আমাদের উচ্ছিষ্ট করো না, তোমরা যেনই আমাদের উচ্ছিষ্ট করো না, তোমরা যদি আমাদের আজকে উচ্ছিষ্ট করো আমরা বাসি হয়ে ঝরে যাব, ঝরে যাব, তাহলে কই আমরা আজকে গোবিন্দর সেবায় লাগিতে পারিব না, লাগিতে পারিব না, তোমরা রোজ আসই আমাদের এই ফুল থেকে মধু হরণ করে নিয়ে যাও, আমরা তোমাদের কোনোদিন তো বাধা দিই না, আজকে যেন তোমরা ভুল করেও আমাদেরকে উচ্ছিষ্ট করে দিও না, চেষ্টা করে দিও না। তাই ভ্রমরদেরকে ফুল বলছে কি বলছে, ও না না ছুঁয়ো না, ও না না ছুঁয়ো না, ও না না ছুঁয়ো না, ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না, ও না ছুঁয়ো না, ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না, ও না না ছুঁয়ো না, ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না, না ছিল না ভ্রমর ছিল ছুঁয়ো না, ও না না ছুঁয়ো না, ও না না ছুঁয়ো না, ও না না ছুঁয়ো না, ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না, না ছিল না ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না, না ছিল না ভ্রমর ছিল ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না, হরিদাই গো ভ্রমর ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না। না ছিল না ভ্রমর ছিল আজকে সেই শারদীয়া পূর্ণিমা রজনীতে ভ্রমরকে বলছে তোমরা যেন আমাদেরকে উচ্ছিষ্ট করো না, করোনা আর এদিকে সেই যারা সারা কার্তিক মাস ধরে ওই যমুনার তীরে গিয়ে যমুনার বালুকা দিয়ে কাপ্তানি মূর্তি ধারণ করে আজকে সেই নন্দের নন্দের কৃষ্ণকে একদিনের জন্য প্রতিরূপে পাবে বলে সারা মাস কাপ্তানি ব্রত করলো। কারা বলুন তো, কারা গো? ব্রজের ব্রজ গোপীরা। আজকে ব্রজের ব্রজ গোপীরা কি করছেন, ওই যমুনার তীরে গিয়ে বালুকা দিয়ে কি করলেন না কাপ্তানি মূর্তি নির্মাণ করলেন, নির্মাণ করে মা যোগ মায়াকে শরণাপন্ন হলেন। হে মা যোগ মায়া, যোগ মায়া হে মা যোগেশ্বরী, যোগেশ্বরী হে মা কাত্তায়নী, কাত্তায়নী কৃপা করে কৃপা করে করুণা করে করুণা করে তুমি আমাদের ডাকে সাড়া দাও। তাকে সারা দাও। আজকে সেই যমুনার তীরে ব্রজগোপীরা কি করলেন, মা যোগমায়াকে শরণাপন্ন হলেন। যোগমায়াকে যেই না শরণাপন্ন হলেন, মা যোগমায়া সেই ব্রজগোপীদের কাছে এসে ব্রজগোপীদেরকে বলছে কি ব্যাপার ও ব্রজবাসীরা, তোমরা কেন আমায় ডাকলে? কেন ডাকলাম তুমি জানো না মা? আমরা এই যে সারা মাস কাত্তায়নী ব্রত করছি কেন সেটা তুমি জানো না? আমরা এই নন্দের নন্দন গোবিন্দকে একদিনের জন্য হলেও আমরা প্রতিরূপে পেতে চাই। বলো বাহ, তোমরা যে সারা মাস কাত্তায়নী ব্রত করেছো, কার্তিক মাসে তোমাদের এই ব্রত পালন যে করেছো, সেই ব্রত পালনে তোমরা উত্তীর্ণ হয়েছো। তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা ওই নন্দের নন্দন কৃষ্ণকে একদিনের জন্য প্রতিরূপে তোমরা পাবে। তবে আজকে নয়, কবে পাবে জানো? সেই শারদীয়া পূর্ণিমার রজনীতে,
সেই রজনীতে যেদিনই আমার প্রাণে গোবিন্দ রাসলীলা করবে, সেই দিন তোমরা সেই বৃন্দাবনে যাবে, গিয়ে সেই দিন তোমরা প্রাণ গোবিন্দকে একদিনের জন্য প্রতিরূপে তোমরা পেতে পারো। যেই না মা যোগমায়ের কাছে বর পেলেন, আজকে সকল ব্রজগোপীরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রাধারানী সকল মিলে বললো, রাধা বলছে, ও ললিতা চল চল, আজকে আমরা মা যোগমায়ার আশীর্বাদ পেয়েছি, আমরা সকলেই আজকে ধন্য। আমরা আজকে কি করবো জানিস? ললিতা বলছে, কি করবি? এই সই কি করবি? চল চল, আজকে আমরা ওই যমুনায় গিয়ে জলকেলি করব। বলো চল, সকলেই যাবো আজকে জলকেলি করতে। সমস্ত গোপীরা কি করলেন? ওই যমুনায় গেলেন, গিয়ে নিজেদের বসনগুলি ওই তীরেতে রেখে দিলেন। সবাই কারো দেহেতে বসন নাই, মনের আনন্দে তারা কি করছেন? জলকেলি করছে। এ ওর গায়ে জল ছিটে দেয়, এ ওর গায়ে জল ছিটে দেয়, মনের আনন্দে জলকেলি করছে। জলকেলি করতে করতে এমন সময় দেখা গেল সেই যমুনার জল ঝলমল 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 করছে। ললিতা বলছে, এরা এই সখী দেখ দেখ, আজকে যেন এই যমুনার জল কত সুন্দর ঝলমল 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 করছে। বলে, তাই তো রে, এত ঝলমল ঝলমল করছে কেন? এই দাঁড়া তো তোরা, দাঁড়া। যেই না দাঁড়িয়েছে, ওই কদম্বের ডালে ছিল আমার নন্দের নন্দন কৃষ্ণ, তার ছায়াটা যখন পড়ছে, সেই গোবিন্দকে দেখতে পাওয়া যাচ্ছে সেই যমুনার জল। আর হেনকালে কোন এক গোপী যখন ওই তীর পানে চেয়ে দেখলো, কি দেখলো গো মা? তাদের বসনগুলি নাই। বসনগুলি কি করেছে গো? বসনগুলিকে কি করেছে গোবিন্দ আমার? ওই কদম বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, আর হেনকালে একজন গোপী ওই তীর পানে চাই, দেখছে সেখানে তাদের আর বসন নাই। ও গো হেনকালে তীর পানে লুকালে কোথায় হেনকালে কোন গোপী? তীর পানে তীরে মরে বসন ছিল, লুকালো কোথায়? হেনকালে কোন গোপী? তীর পানে বসন ছিল, লুকালো কোথায়? হেনকালে কোন গোপী? তীর পানে তীরে মরে বসন ছিল, লুকালো কোথায়? ও বসন যে দিয়েছে সেই নিয়েছে, ও বসন যে দিয়েছে সেই নিয়েছে। আজকে ও মায়েরা, যখন আমরা এই ধরাধামে এসেছিলাম, আমরা কি বসন নিয়ে এসেছিলাম?
হ্যাঁ গো মা, যখন আমরা ধরাধামে এসেছিলাম বসন নিয়ে এসেছিলাম, কেউ নিয়ে আসেনি। আর যখন যাব তখনও কিন্তু মা ওই কোমরে যে ঘুংসি থাকবে সেটাও খুলে নেবে। কি মা, নেবে তো? হ্যাঁ, কাপড় তো দূরের কথা, ঘুংসিটাও খুলে নেবে। বলে যেদিন আসবে ডাক্তার, কি করবে ডাক্তার? ডাক যদি মা কারো আসে, ওই ডাক্তারও কিছু করতে পারবে। সেদিন কি করবে গো? ওই কোমরের ঘুংসিটাও খুলে নেবে। আমরা সেদিন যেদিন এসেছিলাম সেদিন কিচ্ছু নিয়ে আসিনি, তাই যাবার সময় কিছুই নিয়ে যেতে পারবো না। তাই পদকর্তা কি বলছে? ও বসনে যে দিয়েছে সেই নিয়েছে, ও বসনে যে দিয়েছে সেই নিয়েছে, ও বসনে যে দিয়েছে সেই নিয়েছে, ও বসনে যে দিয়েছে সেই নিয়েছে। তারপরে হরি 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 বলে, হরি 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 বলে দিয়েছে সেই নিয়েছে, হরি 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 বলে দিয়েছে সেই নিয়েছে, হরি 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 বলে দিয়েছে সেই নিয়েছে। যখন ওই কদম গাছের দিকে তাকিয়েছেন সমস্ত গোপীরা, দেখছেন কি না, সেই গাছের ডালে সমস্ত বসন তাদের চুরি করে রেখে দিয়েছে। আর গোপীরা কি করছেন? তাদের বসনকে ফিরে পাওয়ার জন্য কি করলেন না গো? তাদের অঙ্গে কোনো বসন নাই, এই এক হাতে করে নিজেদের লজ্জাটাকে নিবারণ করে আর একটি হাতে করে সেই নন্দন নন্দন কৃষ্ণকে ডাকছে, হে প্রাণনাথ, হে গোবিন্দ, তুমি কৃপা করি করুণা করে আমাদের বসনগুলি আমাদের ফিরিয়ে দাও। আমরা যে বাড়ি যেতে পারবো না, দাও আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, ও বোঝো গোপীরা, তোমরা যে বসন চাইছো, হ্যাঁ গো, তোমরা যে মনের আনন্দে আজকে জলকেলি করতে এসছো যমুনার জলে, কিসের জন্য এসেছো? সত্য কথা বলো, তোমরা 1 মাস ধরে কাপ্তানি ব্রত করেছো, কেন করেছো? আমাকে একদিনের জন্য প্রতিরূপে পাওয়ার জন্য তোমরা কি করেছো না? সারা কার্তিক মাস ধরে কাপ্তানি ব্রত করেছো। তা আমাকে যদি তোমরা প্রতিরূপে পেতে চাও, আমি যদি তোমাদের পতি হলাম, স্বামী হলাম, তবে আমার কাছে তোমাদের লজ্জা কিসে? তোমরা তোমায় আজও ভালোবাসতে পারো, যদি প্রকৃতই ভালোবাসতে পারতে তাহলে তোমাদের এক হাতে করে নিজেদের লজ্জাটাকে নিবারণ করতেন না। তাহলে কি করতেন? ওই দুটি হাত উপর দিকে তুলে ওই সূর্যদেবকে প্রণাম জানাতেন। তোমরা আজও আমায় ভালোবাসতে পারো। সমস্ত গোপীরা মনে মনে চিন্তা করছে, তাই তো, আমরা যদি নন্দন নন্দন কৃষ্ণকে একদিনের জন্য প্রতিরূপে পেতে চেয়েছিলাম, তো তার কাছে আমাদের লজ্জা কিসে? গোবিন্দ তো ঠিক কথাই বলেছে। সমস্ত ব্রজগোপীরা কি করলো? এই যে এক হাতে লজ্জাটাকে নিবারণ করেছিল, সেই এক হাতকে ছেড়ে দিয়ে দুটি হাতে দুটি বাহু তুলে সূর্যদেবকে প্রণাম করলেন। আর গোবিন্দকে মনে মনে বললো, দাও আমাদের বসন ফিরিয়ে দাও। হ্যাঁ গো মা, এক হাতে কি গোবিন্দকে ডাকা যায়? ডাকা যায় না। দুটি হাত তুলে নিজেরাকে আত্মসমর্পণ করে যদি ডাকার মতো ডাকতে পারি, ভগবান নিজে সে ধরা দেবে। তাই গোবিন্দের কাছে যখন দুটি হাত তুলে নিজেদেরকে আত্মসমর্পণ করলো, গোবিন্দ নিজের সমস্ত গোপীদেরকে একে একে উঠে আসতে বলল, বলে এসো তোমাদের বসন তোমরা নিয়ে যাও। ব্রজগোপীরা সমস্ত ব্রজগোপীরা উঠে এসে তাদের এক এক করে ওই বসনগুলি নিয়ে তাদের অঙ্গে ধারণ করে গোবিন্দকে বলছে, গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি কৃপা করে করুণা করে তোমার চরণে আমাদের ঠাঁই দাও। তোমার চরণ যে আমরা বড় ভালোবাসি, তোমার চরণ ছাড়া আমাদের করো না। তোমার চরণের অভিলাষী আমরা, যুগে যুগে জন্মে জন্মে তোমার ওই চরণে, তোমার ওই রাঙা চরণে আমরা ঠাঁই পেতে চাই। প্রভু কৃপা করো, প্রভু তোমার ওই চরণ ছাড়া ও চরণ ছাড়া করো
ও তোমার চরণ ছাড়া ও গো করো না গো। ও তোমার চরণ ছাড়া ও গো করো না গো। ও তোমার চরণ ছাড়া হরি বল হরি বল হরি বল হরি বল। করো না গো। ও তোমার চরণ বড় ভালো বাসি তোমার চরণ ছাড়া ও গো করো না গো। ও তোমার চরণ বড় ভালো শ্রী আমায় চরণ ছাড়া করো না গো। ও তোমার চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না ও গো। যুগে যুগে জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে অভিলাষী চরণ ছাড়া করো না গো। ওই চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো। ও যুগে যুগে জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আমি চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না ও গো। চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো। হরি 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 বলো চরণ ছাড়া করো না গো। হরি 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 বলে চরণ ছাড়া করো না গো। হরি 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 বলে চরণ ছাড়া কবু করো না গো। সমস্ত গোজগোপীরা সেই নন্দেন নন্দন কৃষ্ণকে তাদের মনের কথা জানালো। আজকে নন্দেন নন্দন কৃষ্ণ কি বললেন, যাও তোমরা নিজ নিজ বাড়ি ফিরে যাও। সেই শারদীয়া পূর্ণিমার রজনীর দিনে আমি তোমাদেরকে মুরলীর ধ্বনি সংকেত জানাবো, সেই দিন তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। আর আজকে সেই দিন, সেই শারদীয়া পূর্ণিমার রজনী, আজকে সেই রাস লীলার দিন। আজকে আমার প্রাণ গোবিন্দ কি করছেন, সেই দিনে কি করলেন, ও গো মুরলিত গান পঞ্চম গান, ললিত গান পঞ্চম গান, মুরলিত গান পঞ্চম গান, ললিত গান পঞ্চম গান। হায় হায় কুল
হায় হায় গুলো হায় হায় গুলো গতি চিত চরণী রে গুলো চরণী রে গুলো গতি চিত চরণী রে লোকটি চিত চরণী রে গুলো গতি চিত চরণী রে আহারে 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 দেখো গুলো গতির চিত্ত চুরি করিল গুলো গতির চিত্ত চুরি করিল ও মায়েরা চিত্ত মানে কি গো চিত্ত মানে মন আজকে কুলবতীর মন চুরি করেছে গোবিন্দ তাই পদকর্তা কি বলছেন দেখো দেখো কুলবতীর চিত্ত চুরি করিল লোকটি চিত চুরি করিল আজ শারদিয়াপুর নিমা রজনীতে কুলবতী চিত্ত চুরি করিল শারদিয়াপুর নিমা রজনীতে চিত্ত চুরি করিল দেখো কুলবতী চিত্ত চুরি করিল কুলবতী চিত্ত চুরি করিল শারদিয়াপুর নিমা চিত্ত লোকটি চিত চুরি করিল এবার হ্যারো তো রাত্রি ওই ছান ভাতি তো রাত্রি ওই ছান ভাতি হ্যারো তো রাত্রি ওই ছান ভাতি হ্যারো তো রাত্রি ওই ছান ভাতি আর শ্যাম মোহন মদনে মাতিরে মাতিরে ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে দেখো মদন মোহনাজ মদন নাথ আর মদন মোহনাজি মদনে নাথ দেখো মদন মোহনাজ মদনে মাতলো মদন মোহনাজ মদনে মাতলো আজকে মদন মোহন মদনে মেতেছে মদনটা কে গো মদনটা কে হ্যাঁ মদনটা কে গো বৃন্দাবনের হ্যাঁ আজকে যে রাসলীলা হচ্ছে দুটি কারণ এক হচ্ছে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করা আর এক হচ্ছে মদনের দর্প চূর্ণ করা সেই দুটি কারণের জন্য রাসলীলা আজকে সেই মদনের দর্প চূর্ণ করার জন্য কি করছেন মদন মোহন নিজেই মদন সেজেছে সেজে কি করলেন বলে মদন মোহনাজ মদনে মাতলো আর মদন মোহনাজি মদনে মাতলো মদন মোহনাজি মদনে মাতলো আর মদন মোহনাজি মদনে মাতলো মদন মোহনাজি মদনে মাতলো মদন মোহনাজি মদনে মাতলো মদন মোহনাজ মদনে মাতলো সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা কি করছেন বলে শোনত গোপীতে মহিরপি গোপীতে মহিরপি গোপীতে মহিরপি শোনত গোপীতে মহিরপি আরে মনহি মনহি আপনা সপি রে আহারে 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 আরে শোনত গোপীতে মহিরপি শোনত গোপীতে মনহি মনহি আপনা সপি রে আহারে 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 আজকে সেই ব্রজগোপীরা কি করছেন সমস্ত মন আজ গোবিন্দের চরণে সঁপে দিয়েছেন সমস্ত ব্রজগোপীরা গোবিন্দের চরণে আজকে সঁপে দিয়েছেন আর কি করছেন হ্যাঁ ও গো যাহি বলতো তাহি চলতো তাই বলতো তাই চলতো যাহি বলতো তাহি চলতো যাহি বলতো তাহি চলতো আহাই মোডলি তো কালো লালনি রে হল হল কালো কালনি রে আহাই মোডলি তো কালো লালনি রে ছিল কালনি রে আহারে 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 যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে এবার মাগো নিজেরা নিজেরা সমস্ত ব্রজগোপীরা কি করছেন গো ওই
বৃন্দাবনে যাওয়ার জন্য কি করছেন? নিজ নিজ সাজতে বসেছেন। কেমন ভাবে সাজছেন? ও গো বিচুরি গে হো নিজুরি গে হো, বিচুরি গে হো নিজুরি গে হো, বিচুরি গে হো নিজুরি গে হো। ও গো এক নয়নে কাজর দেহ দে, আহারে আহারে আহারে। বিচুরি গে হো নিজুরি গে হো, বিচুরি গে হো নিজুরি গে হো, এক নয়নে কারণ দেহ দে, আহারে আহারে আহারে। ও মায়েরা, তাড়াতাড়ি করে যাওয়ার জন্য কি করছেন গো ব্রজগোপীরা? তাড়াতাড়ি করে যাওয়ার জন্য একটি নয়নে কাজর পড়েছে, আর একটি নয়নে কাজর করতে ভুলে গেছে। ও মা, আমাদের যখন ডাক আসবে তখন আমরা যেমন কুটুম বাড়ি যাওয়ার সময়, কোনো আত্মীয় বাড়ি যাওয়ার সময় ভালো করে সেজে গুজে যাই না? যাই তো গো মা? ও মা, যাই তো? কোথাও গেলে ভালো করে বেশ চুলটাকে আঁচড়িল করি, হ্যাঁ, মাথায় কি সুন্দর দামি দামি তেল ব্যবহার করি। কিন্তু মা গো, যখন আমাদের ডাক আসবে, মানে আমাদের যখন যাবার সময় হবে, তখন আর সাজার সময় থাকবে মা? ও মায়েরা, তখন সাজার সময় থাকবে? তখন কি মনে হবে যে দুটো কাজলই কাজল লাগাই, চরণে আলতা পরি? সেই সময় থাকবে না, থাকবে মা? তাই আজকে সেই সময় এসেছে ব্রজগোপীদের। ব্রজগোপীরা কি করছে? একটি নয়নে কাজর আছে, আর একটি নয়নে কাজর নাই। হ্যাঁ, সেই এক নয়নে কাজর নিয়ে ছুটে চলেছে। আর কি করছে গো? ও গো বাবা হে রঞ্জিত মঞ্জরি, হে গো আই রঞ্জিত মঞ্জরি, হে গো আই রঞ্জিত মঞ্জরি, হে গো আই রঞ্জিত মঞ্জরি, হে গো। আর কি করছে? ও গো এক কুণ্ডল বলনি রে, এক কুণ্ডল বলনি রে, এক কুণ্ডল লালনি রে, এক কুণ্ডল লালনি রে। আহারে 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 আহারে। ও মায়েরা, একটি কানে কুণ্ডল মানে একটি কানে কানের পড়েছে, আর একটি কানে কানের নাই। হ্যাঁ, কি করছেন? সেই অবস্থায় সকল ব্রজগোপীরা ছুটে চলেছে। আর কি করছেন ব্রজগোপীরা? বলে শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ। আর বেগি ধাওতি যুবতী বৃন্দ দে, আহারে আহারে আহারে। শীতল ছন্দ নিবিক বন্ধ, শীতল ছন্দ নিবিক বন্ধ, বেগি মন যাবে মোরে, আহারে আহারে আহারে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগ ধাওতি যুবতী বৃন্দরে। মানে ব্রজগোপীরা রাস্তায় ছুটছে, এ বলে আমি আগে যাব, এ বলে আমি আগে যাব। কেউ কাউকে দেখেও চিনেও চিনতে পারছে না, সবাই উদ্দেশ্যে ছুটে চলেছে। আর কি করছেন ব্রজগোপীরা? আর কি করছে গো? হ্যাঁ, মানে ভাষাটা বসত রসনে চলি, ভাষাটা বসত রসনে চলি, ভাষাটা বসত রসনে চলি, ভাষাটা রসনে চলি। আয় গলি তো বেলি বলবি রে, গলি তো বেলি বলবি রে, বলবি রে, গলি তো বেলি বলবি রে, গলি তো বেলি বলবি রে। আহারে 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 আহারে। ততহি বেলি সকিনি মেলি, ততহি বেলি সকিনি মেলি, ততহি বেলি সকিনি মেলি, ততহি বেলি সকিনি মেলি। ও কাউকে পত না হেরি রে, আহারে আহারে আহারে। ততহি বেলি সকিনি মেলি, ততহি বেলি সকিনি মেলি। ও কাউকে পত না হেরি রে, আহারে আহারে আহারে। ওই জন মিলল গোকুল চন্দ্র, ওই জন মিলল গোকুল চন্দ্র, মিলল গোকুল চন্দ্র, মিলল গোকুল চন্দ্র। হায় হায় গোবিন্দ, হায় হায় গোবিন্দ, হায় হায় গোবিন্দ দাস লালনি রে, গোবিন্দ দাস লালনি রে, গোবিন্দ দাস লালনি রে, গোবিন্দ দাস লালনি রে। আহারে আহারে আহারে। সমস্ত ব্রজগোপীরা একে একে সকলেই ছুটে চলেছে, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটছে। হ্যাঁ মায়েরা, আজকে সমস্ত ব্রজগোপীরা যে যেভাবে ছিল সেইভাবেই উদ্দেশ্যে ছুটে চলেছে। ও গো কহ গোপী আহা কিসের লাগি,
আজ গহন বনে এলে গো, কহ গোপী কিসের লাগি গহন বনে আর কোন কোন গোপী ছিল শিশু কোলে গো, গোপী কিসের লাগি গহন বনে কোলের শিশু ফেলে দিয়ে চলে বৃন্দাবন, গোপী আছে মা। এই রাজতত্ত্ব বড় কঠিন তত্ত্ব। পদকথা কি বলছেন? কোলের শিশু ফেলে দিয়ে চলে বৃন্দাবনে। ও মা, যখন আমাদের সময় হবে, আমার যে ছোট একটা ছেলে আছে, সেই ছেলের কথা মাগো মনে তো থাকবে? হ্যাঁ, ওই কোলের শিশু আছে, আমাকে যদি ভগবান ডাকে, ভগবান যদি তুলে নিতে চায়, কোলের শিশুটা ফেলে দিয়ে আমাকে যেতে হবে, যদি আমার তার ডাক আসে, তাই না মা? তাই আজকে কি করছেন? কোলের শিশু ফেলে দিয়েও সেই বৃন্দাবনে ছুটে চলেছে। আর কি করছে গো? আজ কোন কোন পতি ছিল ও গো স্বামী সে বাসনে, মায়েরা পতি সেবা করেন? কে কে পতি সেবা করেন একটু হাত তুলুন তো। মায়েরা লজ্জা হচ্ছে। কে কে পতি সেবা করেন একটু হাত তুলুন, আমি দেখবো। এইদিকে একজন সত্য কথা বলবেন, দাদা পাশে থাকতে পারে। হ্যাঁ, সবাই করেন? বাহ, হরিবল হরিবল। পতি সেবা করতে হয় মা। আজকে ওই ব্রজগোপী পতি সেবা করছিল এমন সময়, আর ওই মুরলীর ধ্বনি সব মানে পৌঁছে গেছে, সেই অবস্থায় ছুটে চলেছে। আর যেই না ছুটে যাচ্ছে, মাগো জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? আমার পদসেবা করতে করতে তুমি কোথায় যাচ্ছ এত রাত্রিতে? বলে আমি তো আর থাকবো না, নন্দের নন্দন কৃষ্ণ মুরলীর ধ্বনি করছে, সেই মুরলীর ধ্বনি শুনে কি আমি আর থাকতে পারি? খবরদার, একদম যাবে না। কোথাকার কে? ওই নন্দের নন্দন কৃষ্ণ সেই মুরলী বাজালো, আর অমনি তুমি ছুটে চলেছ? হ্যাঁ, ঘরে নিজের প্রতি থাকতে আর তুমি পরপতি বুঝতে যাচ্ছ? ও মায়েরা, আপনাদের কটা করে পতি গো? আসতে, কটা করে পতি আপনাদের? একটা। মায়েদের কটা করে পতি? একটা। ও মায়েরা, বোমের ছেলেটা বড্ড একটার পর একটা প্রশ্ন করছে। কীর্তন আসরে এলে অনেক কিছু শিক্ষা হয়। কটা পতি? দুটি করে পতি। আপনাদের দুটি করে পতি। বলবো? নিজপতি আর জগৎপতি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ঠিক মা, তাই তো? নিজপতি আর জগৎপতি, হ্যাঁ তাই না? তাই দেখুন, এবার সেই ব্রজগোপী যখন যেতে চাইছে, যেতে দিচ্ছে না। সেই গোপীকে কি করলো? আস্তে পিস্তে বেঁধে রেখেছে, ভালো করে বাঁধছে যাতে যেতে না পারে। গোপী বলছে, দেখো তুমি আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, তুমি এইভাবে ধরে রেখো না, কারণ তুমি আমাকে বাঁধছো বটে, যেতে দিচ্ছ না বটে, কিন্তু আমার মনটাকে তুমি আর বাঁধতে পারবে না। হ্যাঁ গো মা, মন কারো বাঁধা যায়? যায় মা? মন কারো বাঁধা যায় না। মন পড়ে রয়েছে সেই বৃন্দাবনে নন্দন নন্দন কৃষ্ণের কাছে, আর এদিকে সেই গোপীকে বেঁধে রাখছে তার প্রতি। বলছে, দেখো স্বামী, তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও, তুমি যতই আমায় বাঁধো, আমায় তুমি বেঁধে রাখতে পারো, কিন্তু আমার মন, ও মন তুই কৃষ্ণের কাছে ও তুই চলে যা রে,
তুই চলে যা ও বন্ধু তোর কৃষ্ণের কাছে ওই তুই চলে যা রে ও মন তুই কৃষ্ণের কাছে ও তুই চলে যা ও গো কৃষ্ণ বরে ভালোবাসি ও মন তুই কৃষ্ণের কাছে ও মন তুই চলে যা রে কৃষ্ণ বরে ভালোবাসি কোমল কৃষ্ণের কাছে চলে যা ও তুই কৃষ্ণ বড় ভালোবাসি ও তুই কৃষ্ণ ছাড়া রহিতে নারী ও তুই কৃষ্ণ বড় ভালোবাসি ও তুই কৃষ্ণ ছাড়া রহিতে নারী হরি 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 বলে হরি 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 বলে চলে যা রে কৃষ্ণের কাছে ও মন্ত্রী চলে